আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি মেন্টাল হেলথ বিষয়ে কথা বলবো। তো আমাদের কী কারণে স্মৃতিশক্তি কমে যায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আমাদের কী করণীয়, এই সম্পর্কে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরু করতেছি। আমাদের স্মৃতিশক্তি কী কারণে কমে যায় সেটা দিয়ে আমি শুরু করব। প্রথমে আমি শুরু করতেছি স্মৃতিশক্তি বৃদ্ধির কার্যকরী উপায় সম্পর্কে। প্রথমে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য প্রথমে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম। নিয়মিত হাঁটাহাঁটি বা জগিং করলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা স্মৃতিশক্তি উন্নত করে। এরপর 2 নাম্বার হচ্ছে পর্যাপ্ত ঘুম। আমাদের পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির 7 থেকে 8 ঘন্টা ঘুম খুবই গুরুত্বপূর্ণ। মানসম্পন্ন ঘুম স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। 3, সঠিক খাদ্য অভ্যাস। হ্যাঁ, আমরা যদি সময়ের খাবার সময় না খাই, এটাও কিন্তু আমাদের মেন্টাল হেলথ ড্যামেজ করে। খাবারের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন আখরোট আমাদের খাইতে হবে। মাছ এবং ভিটামিন বি সমৃদ্ধ খাবার যেমন ডিম, দুধ স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক। এরপরে পয়েন্ট 4, মেডিটেশন ও যোগব্যায়াম। নিয়মিত মেডিটেশন ও যোগব্যায়াম মানসিক চাপ কমিয়ে মনোযোগ বৃদ্ধি করে, যা স্মৃতিশক্তি উন্নত করে। নতুন কিছু শেখা। নতুন ভাষা শেখা, বাদ্যযন্ত্র বাজানো বা বই পড়া মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। হ্যাঁ, এটা সত্য। আমরা মস্তিষ্ক সচল রাখতে হলে আমাদের প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু আমাদের শিখতে হবে। আমরা ব্রেনকে যত কাজে লাগাবো, আমাদের ব্রেনের কোষগুলো তত বৃদ্ধি পাবে এবং মস্তিষ্ক অ্যাক্টিভ থাকবে। তো আমাদের এই জন্য আমাদের প্রতিদিন সৃজনশীল কিছু না কিছু করা উচিত। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে মস্তিষ্ক স্থির রাখার উপায়। আমাদের তো হুটহাট অনেকের মাথা গরম হয়ে যায়। তো আমাদের মাথা যাদের গরম হয়ে যায় তাদের মাথাটা কিভাবে স্থির রাখতে পারি সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। মস্তিষ্ক স্থির রাখার কার্যকরী উপায়। পয়েন্ট নাম্বার 1, মাইন্ডফুলনেস অনুশীলন। মাইন্ডফুলনেস মেডিটেশনে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়। 2, নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়াম মস্তিষ্ক অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, যা মনোযোগ ও ফোকাস উন্নত করে। পর্যাপ্ত বিশ্রাম। প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও মাঝে মাঝে স্বল্প মাত্রায় ন্যাপ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। 4, সঠিক খাদ্য অভ্যাস। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে। 5, নতুন অভ্যাস গঠন করা। তো এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মৃতিশক্তি কী কারণে কমে যায়। স্মৃতিশক্তি কমে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। মূলত 3টি ক্যাটাগরিতে ভাগ করে বলা যায়: সাময়িক কারণ, চিকিৎসাযোগ্য কারণ এবং দীর্ঘমেয়াদী কারণ। আমি প্রথমেই আলোচনা করতেছি সাময়িক বা রিভার্সিবল উল্টানোর মতো কারণ। স্ট্রেস, উদ্বেগ ও ডিপ্রেশন। দীর্ঘমেয়াদী মানসিক চাপ, উচ্চ কর্টিসল হরমোন স্মৃতিশক্তি দুর্বল করতে পারে। এছাড়া ডিপ্রেশন ও উদ্বেগের ফলে মনোযোগ ও স্মৃতি জমে রাখা দুর্বল হয়। অনিদ্রা ও ঘুমের ব্যাঘাত। পর্যাপ্ত ঘুম না হলে নতুন স্মৃতি মজুদ বা পুরানো স্মৃতি খুঁজে পাওয়া কঠিন হয়। স্মৃতি ব্যাঘাত সৃষ্টি করতে পারে। ভিটামিন ও পুষ্টির ঘাটতি, বিশেষ করে ভিটামিন B1, B12, ওমেগা 3 এর অভাবে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। অ্যালকোহল বা মাদক সেবন।
অ্যালকোহল বা মাদক সেবন এর ফলেও স্মৃতিশক্তি কমে যায়। চিকিৎসার যোগ্য অদূর দূর যাওয়ার কিছু লক্ষণ: থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েড বা হাইপোথাইরয়েডের কারণে কিছু স্মৃতি ও মস্তিষ্কতাত্ত্বিক কার্যক্ষমতা প্রভাবিত হতে পারে। স্ট্রোক, ডায়াবেটিস ও হৃদরোগ, রক্ত সঞ্চালন, ব্যথা বা গ্লুকোজের অনিয়ন্ত্রিত মাত্রা স্মৃতি দুর্বল করে। স্ট্রোকের পর সমস্যা দেখা যায় মস্তিষ্কের আঘাত বা সংক্রমণ, মাথায় আঘাত, টিএমআই, টিআইএ, ইনফেকশন, নিউরোফ্লামেশন ইত্যাদি স্মৃতিশক্তি কমাতে পারে। 3. দীর্ঘমেয়াদী বা প্লোসিভ কারণ: বয়সের সঙ্গে স্বাভাবিক অবনতি, বয়স বাড়লে স্মৃতির গতি ও চোখের পরিমাণ হ্রাস পায়, যা সাধারণ ঘটনা। মিগি, টিআইএ, নিউরোজেন্টারিক রোগ। তো আমাদের কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? যদি স্মৃতি ভ্রংশ দৈনন্দিন কাজগুলোর সমস্যা করে, পূর্বের ঘটনা ভুলে যাওয়া, দিকভ্রান্তি, শব্দ বা ব্যক্তির নাম ভুলে যাওয়া দেখা যায়, তবে ডাক্তারের কাছে যেতে হবে। তারা ডায়াগনোসিস, ব্যান্ডেড রক্ত পরীক্ষা এবং থাইরয়েড ভিটামিনের মাত্রা, মেডিকেল রিভিউ, স্ক্যান বা নিউরো সাইকোকাল টেস্ট ব্যবহার করতে পারেন। সুতরাং স্মৃতিশক্তি কমার পিছনে নানান কারণ থাকতে পারে। যদি সেই সাময়িক বা সহজে প্রতিশোধযোগ্য সমস্যা থেকে হয়ে থাকে, তবে জীবনধারা ও চিকিৎসার মাধ্যমে তা উন্নত করা যায়। অন্যদিকে যদি এটি দীর্ঘমেয়াদী রোগীর লক্ষণ হয়, ডাক্তার যথাযথ নিরীক্ষা ও চিকিৎসার প্রয়োজন হয়। আপনার বিশেষ কোনো লক্ষণ বা প্রশ্ন থাকলে জানতে উৎসাহিত থাকুন। আজকের মতো ভালো থাকেন আপনারা। আমি চলে যাচ্ছি, আমি আবারও খুব শীঘ্রই চলে আসবো। আসসালামু আলাইকুম।